দেখতে দেখতে 25 বছর পার হয়েছে ঢালিউডের জনপ্রিয় সিনেমা আম্মাজান মুক্তির। সিনেমাটি 1999 সালে জুন মাসে মুক্তি পায়। সে বছরই আলোচনায় ছিল সিনেমাটি। শুধু তাই নয়, ব্যবসায়িকভাবে বছরের সেরা সিনেমার তালিকায় ছিল সিনেমাটি। মা ছেলের সম্পর্কের এই সিনেমায় নাম ভূমিকায় আম্মাজান চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। তার ছেলের চরিত্রে অভিনয় করেন মান্না। রাতারাতি মান্নার খ্যাতি বাড়িয়ে দেওয়া এই সিনেমার শুটিং এর আগে প্রথম দিকে মান্নার অভিনয় করার কথা ছিল না। এমনকি সিনেমায় মান্নাকে নিতেই চায়নি ডিপজল। প্রযোজক, পরিচালক ও খলনায়ক ডিপজল এক সাক্ষাৎকারে বলেন, সিনেমার প্রথম দিকে মান্নার সাথে আমার বিরোধ ছিল। আমরা যখন চিত্রনাট্য নিয়ে কাজ করছিলাম তখন মান্নার কথা ভাবিনি। আমরা নিজেদের মতো গল্প তৈরি করেছিলাম। এর মধ্যেই আমরা কি গল্প নিয়ে কাজ করেছি এগুলো নিয়ে মান্নার কাছে খবর চলে যেত। আমাদের টিম থেকে কোনো সোর্স তাকে জানাতো, গল্প পছন্দ হলেই চলে আসবে, যত দ্বন্দ্ব থাকুক। আমি এখনো বলবো, আমাদের নায়কদের মধ্যে মান্না এক নাম্বার গল্প বোঝার দিক দিয়ে। ঢালিউডের এই প্রয়াত নায়ক ছিলেন ভালো গল্পের পাগল। যেখানেই কোনো ভালো গল্পের সন্ধান পেতেন সেই প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়ে ঢু মারতেন। সেভাবেই দ্বন্দ্ব থাকার পরও ডিপজলের আলোচনায় এসে হাজির মান্না। সে প্রসঙ্গে এই খল অভিনেতা বলেন, আমি, কাজী হায়াত, চিত্রনাট্যকার অনেকেই গল্প নিয়ে কথা বলছিলাম। সেখানে মান্না হুট করে এসে বলল, দোস্ত আয়া পড়লাম। বললাম কি কারণে? তখন আমরা খাচ্ছিলাম, মান্না আমাদের সাথে বসলো, খাচ্ছি আর কথা বলছি। এর মধ্যেই মান্না বলল, এই ছবিতে আমার রাখ। আমি বললাম, এই ছবিতে কে অভিনয় করবে সেটা আমি জানি না, কাজী হায়াত পরিচালক, তিনি বলতে পারবেন। এ সময় হেসে ডিপজল আরো বললেন, আমি হয়তো মান্নাকে নিতাম না, কারণ আমি তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করতাম, সেরকম কাউরে নিতাম। আর যখন কাজী হায়াতের উপর ছেড়ে দিলাম তখন জানতাম যে তিনি মান্না ছাড়া আর কাউরে নেবেন না। তাদের মধ্যে ভালোই বোঝাপড়া ছিল, তাই হলো।